নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে প্রত্যেক মহিলাদের জন্য বিশাল বড় খুশির খবর আসতে চলেছে। যারা যারা অবশ্য পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু অলরেডি পান, ওদের জন্য বিশাল বড় খুশির খবর। অবশ্যই যে সমস্ত মহিলারা 500 করে পেতেন ওরা পাচ্ছেন 1000 টাকা করে, যারা 1000 টাকা করে পেতেন ওরা পাচ্ছেন 1200 টাকা করে। তো অবশ্যই নতুন যে আপডেট লক্ষ্মীর ভাণ্ডারে এসছে প্রত্যেক মহিলাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গে, তো সেই আপডেটটা কি চলুন জেনে নেওয়া যাক। তার আগে ছোট্ট একটা কাজ আপনাকে করতে হবে। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লক্ষ্মীর ভাণ্ডার ফের বিরাট আপডেট লক্ষ্মীর ভাণ্ডারে। লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পশ্চিমবঙ্গে বিশাল বড় একটা আপডেট আবারও চলে এসছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। মহিলাদের মধ্যে খুশির হাওয়া। প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু প্রত্যেক মহিলারা যারা অবশ্য পয়সা পাচ্ছেন ওদের কাছে বিশাল বড় খুশির হাওয়া বা খুশির কথা যে কী এমন আপডেট অবশ্য লক্ষ্মীর ভাণ্ডারে আসতে চলেছে আগামী দিনে, চলুন জেনে নেওয়া যাক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কেন্দ্র সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রাজ্য সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাধারণ মানুষের জন্য অনেক জনমুখী প্রকল্প চালু করেছে। এই সমস্ত প্রকল্পের মধ্যে রাজ্য সরকার দ্বারা পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বহুল চর্চিত। এই প্রকল্প পশ্চিমবঙ্গে যে প্রকল্প সবথেকে বড় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনদরদী প্রকল্প শুরু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনের পূর্বেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। ওকে, এই রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করবেন, সেই কথা রাখেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী এই রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছেন তিনি। প্রত্যেক মহিলাদের জন্য নিজের অবশ্য আর্থিক সহায়তার জন্য কিন্তু প্রত্যেক মহিলাদের কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছেন। সেখান থেকে প্রত্যেক মহিলা কিন্তু এখন 1000-1200 করে অবশ্য প্রত্যেক মহিলারা পান। ওকে, বিরাট আপডেট লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু বিশাল যে বড় আপডেট এসছে। কোন এমন আপডেট চলুন জেনে নেওয়া যাক। যারা যারা ভিডিওটা দেখছেন ওদের হচ্ছে অবশ্যই রিকোয়েস্ট ওরা ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন। ওকে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার সময় থেকেই জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 500 টাকা ভাতা পেতেন। অপরদিকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। আগে অবশ্য সিস্টেম ছিল 500 টাকা করে আর 1000 টাকা করে কিন্তু প্রত্যেক মহিলারা কিন্তু ভাতা পেতেন। ওরা অবশ্য জেনারেল কাস্ট আর তপশিলি আর তপশিলি জাতি আর তপশিলি উপজাতি। ওকে, কিন্তু এই বছর লোকসভা নির্বাচনের পূর্বেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদান বৃদ্ধি করেছে। এই বছরে কিন্তু অনুদান বাড়িয়েছে, 500 থেকে 1000 থেকে 1200 করেছে। অনুদান বৃদ্ধি হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্পের জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পান। অন্যদিকে তপশিলি জাতি তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে ভাতা পান। জেনারেল কাস্টের মহিলারা 1000 টাকা করে পাচ্ছেন, আর এসসি এসটি ওবিসি ওরা পাচ্ছেন 1200 টাকা করে ভাতা এখন পাচ্ছেন। ওকে, ওটা 500 থেকে 1000 থেকে 1200 টাকা করা হয়েছে এই বছরেই। অনেক মহিলাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মুখ চেয়ে বসে থাকেন, কিন্তু জুলাই মাসে ভাতা উপভোক্তারা ইতিমধ্যেই পেয়ে গেলেও আগস্ট মাসের টাকা কবে পাবেন জানেন? অবশ্যই কিন্তু জুলাই মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু অনেকজনের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে গেছে। আর সে যদি চেক করতে চান তার স্ট্যাটাস চেক করতে গেলে অলরেডি কিন্তু ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, ওইখানে গিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রথম উপভোক্তাদের কাছে টাকা ঢুকতে অনেকটা সময় লাগলেও পরবর্তীকালে মুখ্যমন্ত্রী আদেশে এই সমস্যার সমাধান হয়। এই উপভোক্তার অ্যাকাউন্টে মাসের শুরুতে অর্থাৎ 1 তারিখে এই প্রকল্পের টাকা ঢুকে যায়। যদি কোনো কারণবশত 1 তারিখ ছুটি না থাকে তাহলেই তার পরের দিনই টাকা ঢুকে যায়। ওকে, 1 তারিখের মধ্যে কিন্তু অলরেডি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ছেড়ে দেয়, কাঁধে ঢুকতে 9-10 তারিখ 12 তারিখ হয়ে লেগে যায়। ওকে, রাজ্যে প্রায় 2,11 লক্ষ মহিলা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এমনটাই সূত্রের খবর। রাজ্যে প্রায় 2,11 লক্ষ মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু পয়সা পাচ্ছে 1000 আর 1200 টাকা করে। ওকে, এই বছর লোকসভা নির্বাচনের পূর্বে 1 এপ্রিল থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।
লোকসভা নির্বাচনের সাফল্যের পর আবারও নাকি লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। অলরেডি কিন্তু এপ্রিল মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা কিন্তু বাড়িয়েছে, ওরা কিন্তু প্রত্যেক মহিলারা কিন্তু ভালো করেই জানে। আবার কিন্তু লোকসভা নির্বাচনের পরে কিন্তু আবার লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা বাড়বে বা বাড়াতে পারে। এই প্রকল্পের অধীনে ভবিষ্যতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, এমনই জল্পনা চারদিকে শোনা যাচ্ছে। তবে এখনও এই বিষয়ে রাজ্য সরকারের কর্তৃক কোনো কিছু ঘোষণা করা হয়নি। 500 থেকে 1000 করেছে, 1000 থেকে আপনারা 1500 টাকা পাবেন। যারা 1000 থেকে 1200 করেছে, 1200 থেকে ওরা 2000 টাকা করে পেতে পারেন। ওকে, এই ছিল বিশাল বড় আপডেট। প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার হোল্ডারে কিন্তু বছরের শুরুতেই কিন্তু বিশাল বড় খুশির খবর পেয়েছেন। 500 থেকে 1000 থেকে 1200 করেছে। আবারও খুশির খবর কিন্তু রিসেন্ট অবশ্যই আপনারা সবাই পেতে যাচ্ছেন। প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার হোল্ডাররা অলরেডি 1500 টাকা 2000 টাকা করে প্রত্যেক লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু হোল্ডাররা অবশ্যই পাবেন। যারা যারা অবশ্য 1000 করে পাচ্ছেন ওরা পাবেন 1500 টাকা, যারা যারা অলরেডি 1200 করে পাচ্ছেন ওরা পাবেন 2000 টাকা। ওকে, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা প্রত্যেক ব্যক্তিকে শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। সো থ্যাংক ইউ।